সব মানুষেরই মনের অতলে রক্ষিত আছে শৈশব কৈশোরের সেই স্মৃতিময় দিনগুলো। প্রায় ২২ বছর পরে পুরনো শহরে এসে এখন ছুটে চলেছি স্মৃতিতে প্রখর হয়ে থাকা সেই বাগান বাড়ি এবং বিশাল একটা বাড়ি, মানে সেই সময়ের বিশাল বাড়ি। এই বাড়িটি আমার ধারণা মতে, মানে আমরা যখন খুব ছোট তখন থেকেই এটি একটি পুরাণ কীর্তির মতো, মানে খুবই পুরান বাড়ি ছিল। সেই বাড়িটি এখনও সে একই রকমই আছে। আমরা যে বাড়িতে বাস করতাম ঠিক এই বাড়ির অপোজিটে সেটিও একটি মারোয়ারির বাড়ি এবং এটিও একটি স্বনামধন্য মারোয়ারির বাড়ি, যিনি এই শহরে প্রচুর স্কুল, কলেজ, হসপিটাল, পার্ক, অনেক কিছুর নিদর্শন রেখে গেছেন। ছোটবেলায় দেখা যে এই বাড়িটা অনেক দিন পর্যন্ত ফাঁকা পড়েছিল। পরবর্তীতে অন্য একজন মারোয়ারি এই বাড়িটি কিনে এটার মালিক হন এবং পরিবার সহ এখানে বসবাস করতে শুরু করেন। বাড়ির পিছনের এই বাগানটিতে এত গাছপালা ছিল, ফল, ফুল, এবং এতটা ফাঁকা তো ছিলই না। পুরো বাগান জুড়ে ছিল গাছপালা, বন বন জঙ্গল, মানে জঙ্গল বলতে সবগুলোই কাজের গাছপালা ছিল, মানে ফল ফুলের। আমরা সারাদিন যতদিন বাড়িটা ফাঁকা ছিল আমরা সকাল সন্ধ্যা রাত এই বাড়িতেই খেলাধুলা করে বড় হয়েছি। এই যে দেখছো চিলেকোঠা আর সিমেন্টের গ্রিল, এখান থেকেই শুরু হয়েছিল সদ্য কিশোরীর অনুভূতির প্রথম গল্পটি। আজকে তাই ওখানেই চোখ আটকে গিয়ে চোখগুলো হয়ে গেছে সেই কিশোরীর চোখ। পুরো এরিয়াটা মারোয়ারি অধ্যুষিত এরিয়া হওয়াতে আমাদের ছোটবেলার বন্ধুরা সবাই মোটামুটি মারোয়ারিই ছিল। তাই মনের মণিকোঠা জুড়ে ওদেরই বসবাস ভীষণভাবে। এখনও যেন চোখের সামনে ছুটে বেড়াচ্ছে ছোটবেলার সেই সহচরীরা। ব্যাডমিন্টন খেলা, ঘুড়ি ওড়ানো, লোডশেডিং হলেই কানামাছি ভোঁ ভোঁ, আরও কত কী যে স্মৃতি। কেউ নেই এখানে তারা এখন। এক একটি পুরনো গাছ নিয়ে কত কেচ্ছা কাহিনী, মানে রূপকথার গল্পও সাজাতাম। কিন্তু এখন প্রায় মাঠের মতো হয়ে গেছে, এখানে তেমন একটা গাছপালা নেই। এই যে দেখা যাচ্ছে যতটুকু এতটুকুই। মারোয়ারি ভদ্রলোক এই বাড়িটি কিনেছেন, ইনি এখানে প্রতি বছর পূজা মণ্ডপ সাজান। এবং এই বটগাছটি তখনকার আমলেরই, আমরা যখন ছোট ছিলাম তখনও এটা ছিল, এখনও আছে, বাকিগুলো নেই। তো এইখানে এসে আমি সেই ছোটোবেলার আমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি কোথায় কোথায় বসতাম, কোথায় খেলতাম, কোন গাছে চড়ে থাকতাম। যাই হোক, এ বাড়িতে এসে পুরনো কারো সাথেই দেখা হলো না। যাদের ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করেছি এবং যাদের সাথে খেলাধুলা শিখেছি, তারপরে বকা খেয়েছি, তারপরে অনেক শাসাতো, তাদের কারোর সাথেই আর দেখা হয়নি। তো বন্ধুদের সাথে সেই গল্পটাই করছিলাম। তো এই বাড়ির যে গৃহকর্ত্রী এখন বর্তমান, সে আমাদেরকে আবার বেশ আপ্যায়ন করলো। মারোয়ারিরা সাধারণত খুব বেশি রক্ষণশীল হয় এবং তারা নিজেদের গণ্ডিতে থাকতেই খুব বেশি পছন্দ করে। নিজেদের গোত্রীয় ছাড়া তারা বাইরের মানুষের সাথে একটু কমই মেলামেশা করে। কিন্তু আমাদের বিষয়টা ছিল অন্যরকম। একদম ছোটোবেলা থেকে জন্ম যাদের হতো তাদেরও দেখতাম, আমাদেরকেও তারা দেখেছে সেভাবেই। এখন মুচি দেখে মুচি খাওয়ার চেষ্টা করছি ছোটোবেলার মতো। বাড়ির মালকিনের সাথে গল্প করতে করতে তিনি আমাদেরকে চা এবং তাদের প্রসিদ্ধ পাঁপড়, তারপরে ইন্ডিয়া থেকে নিয়ে আসা বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবার আমাদের সামনে সার্ভ করেছে। তো ছোটোবেলার কথা আরেকবার মনে পড়ে গেল, এই পাঁপড়ের কথা, তাদের আচারের কথা, তাদের খাবারের টেস্টের কথা। সব কিছু মিলিয়ে অনুভূতি ছিল অন্যরকম। এই শহরে এরকমই রয়ে গেছে হাজার হাজার স্মৃতি, যারা সেগুলোকে জীবন্ত রূপ দিতে সহায়তা করেছে। তাদের ধন্যবাদ দিয়ে মোটেই ছোট করব না। তারা আমার এই শহরের পরম প্রিয় বন্ধু। এই স্মৃতিময় শহরে নিজেকে খুঁজে পেতে সারাটিক্ষণ স্বতঃস্ফূর্তভাবে সঙ্গ দিয়েছে অত্যন্ত প্রিয় মানুষ মনি এবং আমেনা। বন্ধুরা, ভালো থেকো।